এবং রমজান মাসে আমাদের সবচেয়ে বড় অহংকারের বিষয় হচ্ছে দারুল কিরাত। এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া এই অমর খেদমত দারুল কিরাত, এই দারুল কিরাতের একটা ইতিহাস আছে, এই দারুল কিরাতের একটা ঐতিহ্য আছে। এই দারুল কিরাত 2-4 দিনের মেহনতের ফসল নয়, দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দারুল কিরাতের যে কিরাত, এই কিরাতের সনদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির 3 উস্তাদ হযরত শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শেখ আহমদ হিজাজি আল মক্কি রহমতুল্লাহি আলাইহি, এই 3 জনের মাধ্যমে গিয়ে কিরাত জগতের শ্রেষ্ঠতম পণ্ডিতদের মধ্যে একজন, শ্রেষ্ঠতম ইমামদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে, ইমাম হাফসের উস্তাদ ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে উপরের দিকে গিয়ে তাবেঈন পর্যন্ত, তাবেঈনদের মধ্যে ইমাম আবু আব্দুর রহমান সুলামি এবং ইমাম জার ইবনে হুবাইস রাহিমাহুমাল্লাহ, এবং এই 2 জনের মাধ্যমে 5 জন সাহাবী, সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এই 5 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কিরাতের সিলসিলা স্বয়ং আল্লাহ জাল্লা ওয়া আলা পর্যন্ত পৌঁছে গেছে। আপনি সনদটা খুলে দেখেন না, এই সনদ, এই কিরাত, এই লেহজা, এই পড়ার যে ধরন, এই মকবুলিয়ত একদিনে আসে নাই। এটার শেকড় অনেক মজবুত, অনেক মজবুত। বিশ্বাস করেন, আপনি দারুল কিরাতের খেদমতের সাথে যদি যুক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে এর ফায়দা দেবেন, আখিরাতেও তার ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখেন ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তো আর ইউটিউব দেখে কিরাত শিখেন নাই, উস্তাদের কাছে গিয়ে কিরাত শিখেছেন। অতএব বোঝা যায় ফুলতলি সাহেব যেভাবে কিরাত পড়তেন তার উস্তাদরাও তাকে এভাবে শিখিয়েছিলেন। বদরপুরি সাহেব তাকে এভাবেই শিখিয়েছিলেন, হাফিজ আব্দুর রউফ করমপুরি সাহেব তাকে এভাবেই শিখিয়েছিলেন, আহমদ হিজাজি মক্কি তাকে এভাবেই শিখিয়েছিলেন। অতএব যে শিক্ষাটি ফুলতলি সাহেব পেয়েছেন এটা তাদের উস্তাদের শিক্ষা, তার উস্তাদরা তাদের উস্তাদের শিক্ষা পেয়েছেন, এইভাবে এই সনদ উপরের দিকে গেছে। অতএব হঠাৎ করে এসে এই লেহেনকে পরিবর্তন করে মাঝে মধ্যে শোনা যায়, বিশেষ করে এই ওয়াজ মাহফিলে আমরা যাই, ওয়াজ মাহফিলে অনেক সময় কত জায়গায় আর আপনি বলবেন, বলতে বলতে ক্লান্ত লাগে, যে বক্তৃতার আগে অনেকেই কিরাত পড়েন, কিরাতের মধ্যে ভুলের তো কোনো সীমা নাই। আচ্ছা, বাকি যদি কোনো ভুল থাকে এরকম যে ভুলগুলা আপনার স্তর উন্নত হলে এমনিতেই ঠিক হয়ে যাবে, আপনি এখন সালিসে পড়ছেন, রাবে খামিস সাদিস, ঠিক আছে, এই একটা ভুল, এক ধরনের ভুল যেটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। একটা হচ্ছে আমার মতে সবচেয়ে সিরিয়াস, যেটা হচ্ছে তামতিত, গানের সুরে যে তিলাওয়াত, নফরতের বিষয়, এটা ঠিক হওয়ার নয়, এটা আপনার ভুল নয়, এটা আপনার বিভ্রান্তি। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আপনি মধ্যে মুত্তাসিল ঠিকমতো আদায় করতে পারছেন না, উদাহরণস্বরূপ যতটুকু করার দরকারের থেকে কম করে চলে গেছেন, আমি আপনাকে শিখিয়ে দিলাম না মধ্যে মুত্তাসিল এতটুকু পর্যন্ত মদ করতে হয়। আপনি ঠিকমতো কলকলা উচ্চারণ করতে পারছেন না, আপনার উস্তাদ আপনাকে মস্ক দিলে ঠিক হয়ে যাবে, এইটা এক ধরনের ভুল। এটা মানা যায় যে আপনি মস্ক করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার পড়া তো ভুল, তার উপরে আপনি গানের সুরে তিলাওয়াত করতেছেন, আর যত দিন যাচ্ছে এই ফিতনা আরো মারাত্মক আকার ধারণ করতেছে। ফুলতলি সাহেব রহমতুল্লাহ তিলাওয়াতকে আমরা শুনি নাই, শুনেছি। এবং আমার আব্বা চাচা যারা বলেছেন আমাদেরকে যে সাবকিবলা রহমতুল্লাহি আলাইহি প্রথম দিকে যুবক বয়সে যখন ওয়াজ মাহফিলে যেতেন, তখন ওয়াজের শুরুতে তিনি লম্বা সময় ধরে তিলাওয়াত করতেন, অনেক লম্বা সময়, এবং মানুষ একেবারে নিস্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে আল্লাহর ওলি তিলাওয়াত শুনত। নিশ্চয়ই এই তিলাওয়াতের মধ্যে সৌন্দর্য ছিল। তো এই সৌন্দর্য কি আমাদের ভালো লাগে নাই, যে আমরা যে গান ঢুকিয়ে দিলাম এর মধ্যে? এমনকি আপনি
বিশ্বের শ্রেষ্ঠ যারা কারি আছেন তাদের তিলাওয়াত শুনুন, কোনো গানের সুরে তো তিলাওয়াত না। আপনি কারি আব্দুল বাসিত আব্দুল সামাদের তিলাওয়াত শুনুন, তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না। সিদ্দিক আল মিনসাউর তিলাওয়াত শুনুন, তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না। মাহমুদ খলিল হোসরির তিলাওয়াত শুনুন, তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না। এমনকি মক্কা শরীফের ইমাম সাহেব যারা বড় মানে সিনিয়র ইমাম যারা আছেন, বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় একজন কাজী ছিলেন যিনি রিটায়ার করেছেন গত 2-2.5-3 বছর হয়ে গেল, ডক্টর সৌদ ইবনে ইব্রাহিম সুরাইম। তিলাওয়াত তো গানের সুরে নয়। হ্যাঁ, প্রত্যেকের সুরের মধ্যে একটা বেশকম আছে। অনেকের সুললিত কণ্ঠ, অনেকের নয়। সুললিত কণ্ঠের বিষয়টা বলছি না, সুললিত কণ্ঠ অনেকের নাই, কিন্তু নিজস্ব একটা কণ্ঠ তো আছে। আমি এটার কথা বলছি না, আমি বলছি আপনি ইচ্ছা করে কুরআন শরীফের পুরো লেহেনকে পরিবর্তন করে ওই গানের লেহেন যেটা এটা নিয়ে আসছেন, এটা সম্পূর্ণ বিদআত। এটাকে তামতিদ বলা হয়। কিরাতের ইমাম যারা তারা বলেছেন গানের সুরে তিলাওয়াত করা কিরাতের মধ্যে একটা বিদআত। সেটা আমরা কেন করছি? যত দিন যাচ্ছে এটাকে আর আম করে দেওয়া হচ্ছে। এইটা কখনো করবেন না। দারুল কিরাতের এই খেদমত আপনারা শুধু যে আমরা শুধু নাম বলবো, মিছিল দেবো, এই জন্য নয়। আমাদের জীবনের উপরে একটা আসর থাকতে হবে, আমাদের তিলাওয়াতের উপর আসর থাকতে হবে। তিলাওয়াত, কুরআন শরীফ তিলাওয়াত এত পছন্দনীয় আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। কোনো ব্যক্তি সুন্দর করে তিলাওয়াত করেছে, এটা শুনলে আল্লাহর রাসূল মুগ্ধ হয়ে শুনতেন তিলাওয়াত। একদিন সকালে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুসা কাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলা দাউদ। হে আবু মুসা, আল্লাহ পাক তোমাকে দাউদ আলাইহিস সালামের খানদানকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামত আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে তোমার কণ্ঠ। এত সুন্দর করে তুমি তিলাওয়াত করো। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলেন কিভাবে? আপনার সামনে তো তিলাওয়াত কখনো করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকাল রাতে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তোমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনি তুমি তাহাজ্জুদের সময় উঠে তিলাওয়াত করছো কুরআন শরীফ, আর আমার এত পছন্দ হয়েছে আমি কান লাগিয়ে দীর্ঘক্ষণ তোমার তিলাওয়াত শুনছি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমি আরো আবেগ নিয়ে তিলাওয়াত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালিব মৌলা আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে তিলাওয়াত করতে দেখলেন মসজিদের মধ্যে, খুব সুন্দর করে তিলাওয়াত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা। আমি আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এইরকম একজন কারি দিয়েছেন। তো সুন্দর সুরে তিলাওয়াত করা আল্লাহর রাসূলের নির্দেশ। বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যে ব্যক্তি সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয়, সে আমার সুন্নতের অনুসরণ করছে না। তাই সুন্দর সুরে তিলাওয়াত করবেন, আপনার যে সুর আছে ওই সুরে তিলাওয়াত করবেন। কিন্তু মনে রাখবেন, কুরআন শরীফকে আল্লাহ নিজস্ব একটা সুর দিয়ে দিয়েছেন। এখানে আপনার গানের সুর ঢুকানোর কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণ বিদআত। এর নাম হচ্ছে তামতিদ। এটা থেকে উলামায়ে কেরাম নিষেধ করেছেন আমাদেরকে। দয়া করে দারুল কিরাতের তিলাওয়াতকে আমরা পরিবর্তন করব না, এই শুদ্ধ তিলাওয়াতকে একই রকম আমরা বহাল রাখবো। 3টা কথা বললাম, আর বেশি লম্বা করবো না, আরো 10 মিনিটের মধ্যে শেষ করব।